আজকের গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা একটা সতর্কবার্তা। একটা ভুল, একটা দরজা, আর তার উপরে যা আছে তা মানুষ সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত শুনলে বুঝবে কিছু দরজা কখনো খোলা উচিত নয়। গল্পটার নাম দরজাটা খুলেছিল যে। এটা আজকের গল্প, তো চলুন শুরু করা যাক। কলকাতার উপকণ্ঠে এক পুরনো বাড়ি। বাড়িটার নাম ছিল শান্তিনিকেতন ভিলা। নামটা যতটা শান্ত, জায়গাটা ততটাই অদ্ভুত। বাড়িটা প্রায় 20 বছর ধরে খালি পড়েছিল। কেউ সেখানে থাকতে চাইতো না, কারণ যেই সেখানে থেকেছে সে আর টিকতে পারেনি। একদিন সেখানে থাকতে আসে এক পরিবারে ছিল রজত, তার স্ত্রী এবং তাদের 8 বছরের ছেলে ঋত্বিক। ওরা এসব কুসংস্কার বিশ্বাস করতো না। বাড়িটা খুব সস্তায় পেয়েছিল, তাই কোনো চিন্তা না করেই বাড়িটা কিনে ফেলে রজত। প্রথম কয়েকদিন তো সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় তৃতীয় রাত থেকে। সেদিন রাতে ঋত্বিক হঠাৎ কেঁদে ওঠে। মেঘা ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ঋত্বিক কাঁপা গলায় বলে, ওই ওই দরজাটা খুলে গেছে। মেঘা অবাক হয়ে দেখে ঘরের কোণে একটা ছোট দরজা, যেটা আগে কিন্তু কখনো সে খেয়াল করেনি। দরজাটা খুব পুরনো, ধুলো জমে আছে, আর অদ্ভুতভাবে ঠান্ডা। রজত এসে দেখে এটা তো আগে ছিল না। তারা দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু সমস্যা হলো পরের দিন সকালে দরজাটা আবার খোলা, ঠান্ডা বাতাস। এরপর থেকেই প্রতিদিন রাতেই দরজাটা খুলে যেত, আর সেই দরজা থেকে বেরোতো এক অস্বাভাবিক ঠান্ডা হাওয়া। ঋত্বিক বলতে শুরু করে, ওখানে না ওখানে না একটা দিদি আছে, আমি 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 দেখেছি। মেঘা ভয় পেয়ে যায়। এক রাতে রজত সাহস করে দরজার ভিতরে তাকায়। ভিতরে শুধু অন্ধকার, কিন্তু হঠাৎ সে দেখতে পায় একটা চোখ অন্ধকারের মধ্যে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রজত দ্রুত দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু তখন থেকেই শুরু হয় আসল ভয়। ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়তে থাকে, দেয়ালে আঁচড়ের দাগ পড়ে যায়, আর মাঝরাতে শোনা যায় কারো হাঁটা শব্দ। মেঘা ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে একা একা বসে থাকে আর দরজার দিকে তাকিয়ে খালি হাসে। একদিন রজত দেখে মেঘা দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আমি আসছি। ভয়ঙ্কর রাত। সেদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অন্ধকার। দরজাটা ধীরে ধীরে খুলে যায়, ভেতর থেকে একটা কালো হাত বের হয়। ঋত্বিক চিৎকার করে ওঠে। দরজার ভিতরে দুনিয়া। রজত টর্চ জ্বালিয়ে ভিতরে তাকায়। সে দেখে ওটা কোনো ঘর নয়, একটা লম্বা করিডোর। দেয়ালে রক্তের দাগ আর অনেকগুলো ছায়া দাঁড়িয়ে। ছায়াগুলো একসাথে ফিসফিস করে, এসো। মেঘা ধীরে ধীরে ভিতরে ঢুকতে থাকে। রজত তাকে থামাতে গেলে মেঘা ঘুরে তাকায়। তার চোখ দেখে রজত আঁতকে ওঠে। তার চোখ পুরো কালো। রজত ঋত্বিককে নিয়ে পালাতে যায়, কিন্তু বাড়ির সব দরজা বন্ধ। দেয়ালে তখন লেখা ভেসে ওঠে, এখানে এসেছো যখন, এখান থেকে আর যেতে পারবে না। হঠাৎ আগুন ধরে যায় বাড়িতে। ঋত্বিক শেষ শক্তি দিয়ে ঋত্বিককে জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়, কিন্তু সে নিজে বেরোতে পারে না। পরের দিন লোকেরা এসে দেখে বাড়িটা পুরো পুড়ে গেছে। ভিতরে শুধু রজতের পোড়া দেহ পাওয়া যায়, কিন্তু মেঘার কোনো খোঁজ পাওয়া যায় না। ঋত্বিক বেঁচে যায়, কিন্তু সে আর কোনো দিন কথা বলতে পারে না। কয়েক মাস পর ঋত্বিক নতুন বাড়িতে থাকে। একদিন তার মার পুরনো ছবি দেখতে দেখতে সে হঠাৎ দেয়ালে তাকায়, একটা দরজা ধীরে ধীরে খুলছে। তাই বলছি, তোমাদের বাড়িতে যদি কখনো এমন দরজা দেখো যেটা আগে ছিল না, তাহলে কখনোই সেটা খোলার চেষ্টা করো না, কারণ সব দরজা কিন্তু আমাদের জন্য নয়। তো গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং হাইপ করে দেবেন। আর আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে সেটা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের জিমেল bpravin@328gmail.com বা আমাদের কমেন্টে লিখতে পারেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তো পরে গল্প আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।